নমস্কার। আজ ২৬শে জুলাই শুক্রবার। আজ আলপনার শ্রাদ্ধা অনুষ্ঠান। আমরা দুটো বন্ধু মিলে আবার এসেছি আজকে আলপনার শ্বশুরবাড়িতে কাকিমার সাথে আর আলপনার বরের সাথে দেখা করতে। তো আমার ইউটিউবের কিছু বন্ধুরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই তুমি কাকিমার পাশে গিয়ে দাঁড়িয়েও কাকিমার সাথে দেখা করো, সেই সুযোগে একটু ভিডিও করো, আমরা সেটা দেখতে পাবো, কাকিমাকে একটু দেখিও। তো আমি বলেছিলাম আমি ভিডিও পোস্ট করব না। তো তাদের রিকোয়েস্টে আমি ভিডিও এর আগে একটা পোস্ট করেছিলাম, কাকিমার সাথে দেখা করতে এসেছিলাম সেইটা। তো কিছু সংখ্যক লোক ওইখানে আমাকে আজে বাজে কথা বলেছে, সেটা খুব কম সংখ্যক লোক, আর সবাই আমাকে সাপোর্ট করেছে, দিদিভাই গেছো, ঠিক করেছো, খুব ভালো করেছো। তো তাতে আমার কিছু যায় আসে না। তো কিছু ছোট ছোট রোস্টার আছে যারা আমাকে রোস্ট করে, মানে একেবারে কি বলবো, রোস্ট করছে। তো আমি যেগুলো বলিনি সেগুলোও নাকি বলে আমি বলেছি, আমার পাশে থেকে হয়তো সেই কথাগুলো কেউ বলেছে। তো সেই কথাগুলো আমার নাম বলে চালিয়ে দিচ্ছে তাদের রোস্টে, যে এটা বলেছে, কাকিমাকে ফোর্স করেছে অভিনয় করতে, যে অভিনয় করতে হবে তোমাকে, অভিনয় করো। আমার পাশে থেকে হয়তো অন্য কেউ বলছে যে অভিনয় করো, তোমার অভিনয় দেখতে চাই। তো সেগুলো নাকি বলে আমি বলেছি আমার মুখের কথা, এরকমভাবে কিছু রোস্টার চালিয়ে দিচ্ছে, কিছু ছোট ছোট রোস্টার। তো আমি প্রথমে খুব ঘাবড়ে গেছিলাম, টেনশনে পড়েছিলাম। তো কিছুজন আমাকে বলেছে টেনশন করো না, এইরকম এটা হয়েই থাকে। ইউটিউবে সবাই আমাকে বলেছে, কিছুজন তো নেগেটিভ কমেন্ট করেছে, সেগুলো আমি কমেন্ট ধরছি না। তো সবাই, বেশিরভাগ আমাকে সবাই বলেছে যে দিদিভাই তুমি একটু আলপনার মায়ের কাছে যাও, কাকিমার কাছে যাও, পাশে দাঁড়াও। তো এর আগেও আমি এসেছিলাম, কাকিমার সাথে দেখা করে গেছি। কাকিমা শুধু আমার কাকিমা না, কাকিমা হচ্ছে আমার বান্ধবীর মা। আলপনা কিন্তু আমার বান্ধবী, আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। আমরা একই বেঞ্চে বসতাম, সেগুলো আমি যাই হোক শেয়ার করেছি। একই বেঞ্চে বসতাম, গল্প গুজব বিভিন্ন রকম সেগুলো আমাদের। তো এর আগে এসেছিলাম, আজকে হচ্ছে আলপনার শ্রাদ্ধা অনুষ্ঠান, আজকেও এসেছি, কাকিমার সাথে দেখা করলাম। কাকিমার তো যা অবস্থা সেটা তো বলার মতো কথা নয়। যার হারায়, যার যায়, সেই একমাত্র সেটা জানে যে সে কি হারালো, কি হারিয়ে ফেললো, কি জিনিস হারালো। আর আলপনা ছিল কাকিমার শিবরাত্রির সন্ধ্যে, একটাই মেয়ে আলপনা, সে আজ নেই, কি হতে পারে। কাকিমার অবস্থা ভীষণ খারাপ। কাকিমা তো মানে অনবরত কেঁদেই চলেছে। আর একটাই কথা, আমার বুকটা ফাঁকা হয়ে গেল, আমার বুকটা ফাঁকা হয়ে গেল। একটাই মেয়ে যে, আর তো মনে করুন কারো যে মুখের দিকে তাকিয়ে স্থির হবে সেটা তো নেই। তবে আলপনার বর কিন্তু সত্যি নিজের ছেলের থেকেও বেশি। অনেকে বলেছে আমাকে যে আলপনার বরকে বলবে ছেলের মতো যেন দেখে। দেখে না, দেখছে, এখনো দেখছে, ভবিষ্যতেও দেখবে। আলপনার বর এত ভালো, আলপনার বর মানে নিজের মাকেও হয়তো এখনকার দিনের ছেলেরা ওই রকম ইয়ে করে না। আলপনার বর বলছে যে আমার শাশুড়ি মা যেটা বলবে আমার জন্য সেটাই ফাইনাল, আমার শাশুড়ি মা যেটা বলবে আমার জন্য সেটাই ফাইনাল, আমার শাশুড়ি মা আমার জন্য যেটা করবে সেটাই আমার সব, এইভাবে আলপনার বর বলছে। আর আমরা আবার ভিডিও দেখতে চাই জেঠিমাকে, একটু শক্ত হবে আর আমাদের ভিডিও দেখাবে জেঠিমা, আবার ভিডিও কারণ দিদি যেভাবে আমাদেরকে হাসাতো সেভাবে যেন জেঠিমা আমাদেরকে ওইভাবে না হোক, একটু কম যদি হতে পারে, ওরকম আমরা পারবো না, কিন্তু একটু কম একটু কম হলে তাও করো, আমাদের জন্য করো। কত হাজার হাজার লোক আছে যারা তোমার ভিডিও দেখে মন ভালো রাখে, জানো? তোমাদের ভিডিও দেখে তোমার মনটা হলে আমরা ভিডিও দেখবো। আমার ছেলে, আমার 9 বছরের ছেলে এই কাকিমার আর আলপনার ভিডিও ছাড়া ভাত খাবে না, মানে ওকে ভাত দিতে হবে, আর ওই ভিডিওগুলো, কমেডি ভিডিওগুলো ওকে দিতে হবে। ও টিভিতে একটা করে স্ক্রল করবে, রিমোট দিয়ে একটা করে স্ক্রল করবে, ওই কমেডি ভিডিও দেখবে আর ভাত খাবে। আর আমি যেহেতু বলেছি, ও জানে আলপনা আমার ফ্রেন্ড হয়, বন্ধু হয়, ও ভিডিও দেখলেই, আলপনার ভিডিও এলে ও যেখানেই মানে আমি যেখানে থাকি ও ফোন নিয়ে হাজির, মা দেখো, দেখো তোমার ফ্রেন্ডের ভিডিও দেখেছো, দেখো, এমনি করে ও নিয়ে গিয়ে আমাকে দেখাবে। হ্যাঁ, আমার বেলা কিন্তু আমরা আছি আর সারা জীবন থাকবো ওইভাবে। হাজার হাজার হোক, তোমার ভালো হতে হবে। তোমার একটু কষ্ট হলে, যদি একটু কষ্টের খবর পাই, দৌড়ে চলে আসবো, ছুটে চলে আসবো।
ছেলেদের জামা প্যান্ট পরে ওই হুম, মাথাতে একটু মাথাতে। আর বলে যে এটা তো আমাদের এখানকার লোক গঙ্গারামপুরের লোক বুঝলা কাকিমার মাথাটা ঘুরে আমি আসি তুমি নার্সিংহোমে ভিডিও করছিলে না একটা কাকিমার সঙ্গে ওর আলপনার শাশুড়ি মা তো কাকিমার মাথাটা ঘুরে কাকিমা একদম ঠাস করে পড়ে গেছে এখানে মাথা প্রচন্ড উঠছে হ্যাঁ প্রচন্ড মাথা উঠছে মাথা ঘুরছে মাথা ঘুরে পড়ে গেছে পারলে তো সে তো যেটা পারছি সেটাই হ্যাঁ, আমাদের কথা হচ্ছে তুমি যেটা পারবা সেটা আমরা তোমার পাশে আছি। ক্যামেরার সামনে আসতে হবে তো। হ্যাঁ, ক্যামেরার সামনে আসতে হবে তো। কারণ দেখো, দিদি ভাই তো আজকে আমাদের মধ্যে নেই, আমরা তো মানছি, কিন্তু দিদি ভাই তো শুরু করেছিল। দিদি ভাই তো শুরু করেছিল যে দিদি ভাই, আমি যখন এসেছিলাম দিদি ভাই এডিট করতো, দিদি ভাই সবকিছু করতো, দিদি ভাইয়ের স্বপ্নটা তো তুমি এইভাবে ফেলে দিবা? দিদি ভাইয়ের স্বপ্ন ছিল কিনা? তো তুমি কিন্তু আমাকে বৌমা বলেছো, তুমি সবাইকে নিয়ে বলেছো, কিন্তু আমি তো তোমার বৌমা হয়ে আমি তোমার পাশে থাকবো। দাদা ভাই তোমাকে দেখবে আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি আমার তো যাই হোক, তোমরা সবাই কাকিমার পাশে থেকো। আর কাকিমা তুমি বলো, তুমি সবার সাথে ভিডিও করবো। হ্যাঁ ভিডিও করবো তো আলহামদুলিল্লাহ। শরীর ভালো হোক, মন ভালো হোক, ভিডিও যদি ভালো না করতে পারি তাও সাথে বুঝে একটু দেখাবো। হ্যাঁ যে এটা পারি কাকিমার প্রত্যেকটা ভিডিও দেখি জল ফানি ভিডিও করার জল আছে জল দিয়ে দিলাম না আপনারা তারপরে দিয়ে দিচ্ছিলাম এগুলোতে দিয়ে দিলাম তুমি ভিডিও কিন্তু করো সরষের তেল নিয়ে আসো সরষের তেল বলো, অসুস্থ একটু অসুস্থ আছে, অসুস্থ, মাথা ঘুরে গেছে ও কাকু, মাথা ঘুরে গেছে, একটু অসুস্থ মাথা ঘুরে গেছে কাকিমার, তোমার এই যে প্রত্যেকদিন যে লাইভ করছে প্রত্যেকদিন মাথা ঘুরে গেছে কাকিমার। জোরে জোরে থাকলে তেল দিয়ে সরষের তেল একটু দিলে ভালো হতো হাত পা সরষের তেল আছে, কেউ তেল দাও। লাগছে তেল মাথা না, দুটো বেলা হচ্ছে। না, নবরত্ন তেল দিচ্ছি। হাতগুলোতে দিলে ভিডিও করো আর শরীর ভালো হোক। হাজার প্রবলেম আছে, হাজার প্রবলেম, সবারই হাজার প্রবলেম। আমার সেই নাকি আমারটা এত বড় কাটা, আমার অপারেশন। আজকে